তোমরা তোমরা কেউ দেখেছো দেখেছো আমার মমিনাকে কেউ দেখেছো এই এই আমি জানি তোমরা দেখলেও কইতা না কেউ বলবে না না কারণ কারণ আমি আমি যে একটা পাগল জ্বালাই মোমের বাতি আশগৃহে আর দেখিবেন আর নিশীথে প্রদীপ বাতি সদীমণ্ডলী বিদেশি অপসংস্কৃতির কবলে পড়ে দেশীয় যাত্রা শিল্প আজ বিলুপ্তির পথে উক্ত যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ সরকারের নব উদ্যোগে জানাই সুস্বাগত। আপনারা দেখছেন এই রাম গোপাল আশ্রমের প্রযোজনায় বাংলাদেশ সবুজ যাত্রা ইউনিটের বিশেষ আকর্ষণ আজকের যাত্রাপালা মমিনার বনবাস। বাংলাদেশের স্বনামধন্য নাট্য পরিচালক আপনাদের এলাকা কৃতি সন্তান বাবুল মাস্টার পরিচালনায় যাত্রা লক্ষ্মী গৌরী এবং শিবাদ্রি স্টার অভিনীত আজকে যাত্রাপালা মমিনার বনবাস। আশা করি আপনারা দেখে যাবেন। পরবর্তী আকর্ষণ আগামীকাল নীলগঞ্জ স্টেশনের কাছে সবুজ বাংলা যাত্রা ইউনিটের স্পেশাল আকর্ষণ কাশেম মালার প্রেম কাশেম মালার প্রেম। আমি যে পাগল তোমরা কেউ দেখেছো দেখেছো আমার মমিনাকে কেউ দেখেছো আমি আমি জানি দেখলেও তোমরা কেউ বলবে না কারণ আমি যে একটা পাগল আমি যে একটা পাগল আমি আমি কত কত পাহাড়ে পর্বত নদী নদী অতিক্রমে করে খুঁজে বেড়াচ্ছি কোথাও কোথাও আমার প্রাণী প্রিয়সীর মমিনার সন্ধান পেলাম না। আমার 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 যে পথে চলবার শক্তি নেই। ওই ওই দেখা যাচ্ছে ঠিক বৃক্ষ সেই বৃক্ষ তলে আমি একটু বিশ্রাম করে নিয়ে শয়তান শয়তান উজির তারা মানুকে আমার আমার চক্রান্তে সংসারটা ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আমি মমিনাকে বনবাসে পাঠিয়েছি। আমি আমি রাজ্য ছেড়ে বনে চলে এসেছি। না না আমি কোথাও মমিনার দেখা পেলাম না। হয়তো রাজ্যের প্রজারা কত কষ্টে দুঃখে দিন কাটাচ্ছে এতক্ষণে শয়তান উজির আমার আমার সিংহাসনটা দখল করে নিয়েছে। ওরে কাঁদিস না রে বুলাম
দুধ কলা খাওয়াইয়া যারে বসেছিল যতন করে ওরে দুধ কলা খাওয়াইয়া যারে বসেছিলে যতন করে সে যে বনের পাখি দিয়েছে পাখি বনের পাখি দিয়েছে পাখি উড়ে গেছে বৃন্দাবন কাঁদিস না রে ভোলামন কাঁদিস না রে ভোলামন কাঁদিস না রে ভোলামন কি বলছো? না 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 মমি না সে আমার সঙ্গে প্রচারণা করেছে আমি বেইমানি করেছে আমাকে আমাকে কলঙ্কিত করেছে আমার 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 সরল ভালোবাসার গরল ডলে দিয়েছে না 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 আমি চাই না আমি তাকে চাই না রাজ্য তুমি ফিরে পাবে হক মাওলা ইল্লাল্লাহ কাঁদিস না রে ভোলামন কাঁদিস না রে ভোলামন কাঁদিস না রে ভোলামন কাঁদিস না রে আমি রাজ্য ফিরে পাবো কে কে তুমি কি কই কাউকে তো দেখতে পাচ্ছি না আমি তাহলে তাহলে কি দৈববাণী যদি তাই হয় তাহলে তুমি বলো আমার প্রাণে প্রিয়সী মমিনা কোথায় কোথায় না তুমি কো বলো না হক মাওলা মুমিনা ও তোমার পুত্র বেঁচে আছে তোমার বড় বেগম বলো তুমি আবারই বলো আমি প্রাণে ভরে শুনি উজিরের পরামর্শে চক্রান্ত করে মুমিনাকে বনবাসে পাঠিয়ে দেয় মুমিনার গর্ভে থেকে একটি পোটপটি পুত্র সন্তান জন্ম নেয় শয়তান উজির ও তোমার বড় বেগম তারাবানু মুমিনার প্রসব ব্যথার সময় তোমার হুকুমের কথা বলে মুমিনার দুই চোখ বেঁধে নেয় যন্ত্রণায় কাতর মুমিনা তখন এক পুত্র সন্তান জন্ম দিল আর ওই শয়তান উজির তোমার পুত্রকে বাঘে কেবলের জন্য জঙ্গলে ফেলে দেয় আর মুমিনাকে একটি কাঠের পুতুল দিয়ে তুমি আবারই বলো করে দেয় হক মাওলা তোমার পুত্র ও বড় বেগম জ্যেষ্ঠ উজিরের চালাকি বুঝতে না পেরে আজ তুমি সর্বহারা হক মাওলা
ইল্লাল্লাহ। তোমার সন্তান এখন জঙ্গলি রাজের কাছে আছে। আমার সন্তান? জঙ্গলি রাজ তোমার সন্তানকে তুমি আমারই বলো শুনি পালন করে আদর করে নাম রেখেছে মহাপ্রভু। আমারই মহাপ্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুল করেছি মমিনা? তুমি ফিরে যাও তোমার রাজ্যে। ঘরে বসে তুমি সকলের দেখা পাবে। হক মৌলা, হক মৌলা ইল্লাল্লাহ। কি শোনালে তুমি দুই বমানি? একই সত্য না স্বপ্ন? সত্য হোক আর দুই বমানি হোক, আমি ফিরে যাব রাজ্যে। আমি রাজ্য আবার প্রতিষ্ঠা করব। শয়তান উজির শয়তানি তারা বানুকে আমি উপযুক্ত শাস্তি দেব। মমিনা, তুমি এখনো বেঁচে আছো, আমাকে তুমি অভিশাপ দিও না মমিনা। তুমি এখনো বেঁচে আছো, শীঘ্রই তুমি পুত্র নিয়ে রাজ্যে ফিরে আসো। মমিনা, মমিনা, মমিনা। আমি রাজ্যের অধিশোধ, আমার নাম বাদশা কন্দকশা। সারা রাজ্য আমার হুকুমে চলে এবং অতুল সহ্যের অধিকারী আমি। আমার মনে কোনো শান্তি নেই। মেয়ে রাহিমা আমার বিয়ার উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র আমি খুঁজে পাচ্ছি না। আর ওই দিকে দক্ষিণ অঞ্চলে প্রজাদের উপর দস্যুর অত্যাচার অবিচার হয়েছে। আর আমি যে দিকেই তাকাই সেই দিকে শুধু কুরন্ধকার আর কুরন্ধকার। শান্তির একমাত্র আমার নেই। আব্বাজান, আব্বাজান। রাহিমা, আয় মা, তুই আমার কাছে আয়। আব্বাজান, আপনার আহারের সময় হয়েছে, কোন আহার করবেন? যাও মা, আমি আসছি। না আব্বাজান, আপনাকে রেখে আমি কিছুতেই যাব না। আপনি জানি কি জানি চিন্তা করেন সারাদিন। শুধু তোর চিন্তাই করি রে মা, শুধু তোর চিন্তাই করি। তোর মা তুই বেঁচে থাকতো। শিশুকালে মা মরিল, মাকে রাখিয়া। শিশুকালে মা মরিল, আমাকে রাখিয়া। তোর কান্না আমি সইতে পারি না রে মা, তোর কান্না। পিতা মোরে লালন পালন করিল সব সারে গো, করিল সংসারে। আর জানিস রে মা, তুই আর জানিস কি? তোর চোখের জল দেখলে আমি সইতে পারি না রে মা, আমি সইতে পারি না। পিতা মোরে লালন পালন করিল সংসারে গো, করিল সংসারে। পিতা, পিতা, বাবা, সইতে পারি পিতা না রে গো। মা, সইতে পারি না। কেন এত চিন্তা করে আমাকে বলে না?
বলে না পিতা তুই কাঁদিস আপনার তো চিন্তা দেখে ব্যথা লাগে জানে গো ব্যথা লাগে প্রাণে পিতা আমার যে নয়নের মণি তোকে না দেখলি আমি যে একমতে থাকতে পারি না রে মা, একমত থাকতে পারি না। আর সেই দিয়ে দক্ষিণ অঞ্চলে নীরব প্রজাদের উপর আরম্ভ হয়েছে দস্যুর অত্যাচার। দস্যু দমনের একটা বীজ আবার করতেই হবে মা। তুই এখন অন্দর মহলে যা, আমি সেনাপতি সাহেবকে দক্ষিণ অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করে আছি। তুই যা মা। আপনি শীঘ্র আসবেন, আমি অন্দর মহলে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে রে মা, তুমি যাও। ঠিক আছে। ও মাতৃহীনা কন্যা আমার মা নাই রাহিমা, এক জন্য আমার দ্বারা থাকতে পারে না। বড় চঞ্চল মেয়ে আমার, একটু দেরি হলেই আবার এখানে ছুটে আসবে। আমি যাই। আমাকে তীর চালানো শিখে দাও। আবার দেন লব থম তীর ধরবে। হ্যাঁ এটা বন্ধ করতে না। আরে বেটা তীর নে। আজ জগলো বাবুজি थम दोनों भाई एक साथ में তীর্থানু শিখে নাও। বাবজি তাই হবে, বাবজি তাই হবে। বাবজি দেখো আমি কি সুন্দর তীর চালানো শিখেছি। শিকারে যাবো বাবজি আমি। নে নে রে বাছা নে। तुम एकला शिकारे जाबे खला दुश्मन को तुमके खत्म करे दे और तुम का लिए और परेशानी हो रे बेटा, वो परेशानी हो।
এখন কি করব? সারা দিন কিছুই খাইনি, কোথায় পাবো খাবার? ওই তো সামনে একটি নগর দেখা যাচ্ছে, ওই নগরে চেয়ে দেখি কিছু পাই কিনা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী।
করি ছিলাম আমি রাজু রানী নগরেতে ভিক্ষা মাগি পানির পিপাসায় বুক যায় ফাটিয়া কিছুই আমি নাহি খাও পানির পিপাসায় বুক যায় ফাটিয়া ভিক্ষা দাও গো নগরবাসী কে আছো দরদি ভাই একটু দয়া করো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দরদি ভাই ভিক্ষা দাও গো নগরবাসী নগরের মা বইনেরা দয়া করো আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কে আছো দরদি ভাই একটু ভিক্ষা চাই ভিক্ষা দাও গো নগরবাসী তোমাদের দয়ার দানে প্রাণ বাঁচিবে মোরে ভিক্ষা দাও গো নগরবাসী তোমাদের দয়ার দানে প্রাণ বাঁচিবে মোরে ভিক্ষা দাও গো নগরবাসী নগরেতে হই ভিক্ষা করি আমি ভিক্ষা দাও গো নগরবাসী পুত্র হারাইয়া বনে বনে ঘুরি আমি ভিক্ষা দাও গো নগরবাসী স্বামীকে হারাইয়া নগরেতে ঘুরি আমি ভিক্ষা দাও গো নগরবাসী তোমাদের দয়ার প্রাণে প্রাণ বাঁচিবে মোরে ভিক্ষা দাও গো নগরবাসী একটু দয়া করো ভায়া প্রাণ বাঁচাও মোরে ভিক্ষা দাও গো নগরবাসী
কত খুঁজবো, নগরে নগরে ভিক্ষার বেশে আর কত কাল আমি ঘুরে বেড়াবো, আর কত কাল ঘুরে বেড়াবো। আমি আমার সন্তানকে যে খুঁজে পাচ্ছি না। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসছে, আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না। ওই তো এই গাছতলায় বসে রাত্রটা কাটিয়ে নেই। ছোট্ট একটা জীবন কেন হলো তো জ্বালায়া প্রাণে সহে না। আমি যারে বাসলাম ভালো, সে তো ভালো ছোট্ট একটা জীবন কেন হলো এমন, এ তো জ্বালায়ার প্রাণে সহে না। আমি যারে বাসি ভালো, সে তো ভালোবাসে না। আমি যারে বাসলাম ভালো, সে তো ভালোবাসে না। ছোট্ট একটা জীবন হায় খোদা, এখন আমি ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী, সে আমারে প্রেম শিখায়া দিয়া গেল ফাঁকি, দিয়ে গেল